নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি সংবাদ সারাদিন। আর এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরে নজর রাখবো। হোয়াটসঅ্যাপে বিকশিত ভারতের মেসেজ বন্ধের নির্দেশ। কেন্দ্রকে নির্দেশ নির্বাচন কমিশনের। নির্বাচনী আচরণবিধি লাগুর পর মেসেজ যাচ্ছে ফোনে। কমিশনের কাছে একাধিক অভিযোগ দাখিল হয়েছে এবং সেই অভিযোগের ভিত্তিতেই এই পদক্ষেপ নির্বাচন কমিশনের। কথা বলবো কেন্দ্রকে যে নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে, আরো বিস্তারিত জানাবেন। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, আর কি জানা যাচ্ছে? দেখো, এবারে যে ঘটনা আমাদের সামনে এসছে তা স্বাধীন ভারতের এই ৭৫ বছরের নির্বাচনের ইতিহাসে হয়নি। এর আগেও কেন্দ্রীয় মন্ত্রী বা মুখ্যমন্ত্রী বা প্রভাবশালী মন্ত্রীদের বিরুদ্ধে মডেল কোড অফ কন্ডাক্ট ভায়োলেশনের অভিযোগ হয়েছে। দু একটি ক্ষেত্রে যে নির্বাচন কমিশন ব্যবস্থা নেয়নি তাও নয়, কিন্তু এবারে নির্বাচন কমিশন যে নির্দেশ দিয়েছে সেটা গোটা কেন্দ্রীয় সরকার সম্পর্কে। কেননা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে, কেন্দ্রীয় সরকারের একটি বিভাগের পক্ষ থেকে গুচ্ছ গুচ্ছ মেসেজ, সম্ভবত 140 কোটি বা যতগুলো মোবাইল ফোন আছে সব মোবাইল ফোনের নম্বরেই মেসেজ পাঠানো হয়েছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে, এবং সেটা নিশ্চয়ই 100 কোটির কাছাকাছি বা তার বেশি হতে পারে। সেই মেসেজ কেন্দ্রীয় সরকার পাঠাচ্ছিল প্রধানমন্ত্রীর নাম করে, কোনো ব্যক্তি হিসেবে বিজেপি নেতা নরেন্দ্র মোদী নয়, প্রধানমন্ত্রীর নাম করে একটি চিঠি সহ সেই হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠানো হয়েছিল। আপনি অনেকেই সেই মেসেজ ইতিমধ্যেই পেয়েছি বা হয়তো আর কারো কারো মোবাইলে আরো দু একদিন পর্যন্ত ঢুকতো। এইরকম কেন্দ্রীয় সরকারের একটি প্রচারমূলক পদক্ষেপকে নির্বাচন কমিশন প্রকৃতপক্ষে নিষিদ্ধ করলো। এই ঘটনা স্বাধীন ভারতবর্ষের ৭৫-৭৬ বছরের নির্বাচনের ইতিহাসে বিরল। এই ঘটনা ঘটেছে বলে আমার মনে পড়ছে না। এক কথায় বলা যেতে পারে নির্বাচন কমিশন মোটামুটি এটা বলেই দিল যে কেন্দ্রীয় সরকার পার্টিজান ভাবে, কেন্দ্রীয় সরকার কোন পক্ষ অবলম্বন করছে নির্বাচন ঘোষিত হয়ে যাওয়ার পরে, এবং সেই পক্ষ অবলম্বন করার থেকে বিরত হওয়ার কথাই কেন্দ্রীয় সরকারকে বলা হলো। সুতরাং এই মুহূর্তে এটা মস্ত বড় খবর। কেন্দ্রীয় সরকারের উপরে বড় ধাক্কা, নির্বাচন কমিশনের পক্ষ থেকে ধাক্কা। অভিযোগ জানানো হয়েছিল কংগ্রেস, তৃণমূল এবং বিরোধী দলগুলোর পক্ষ থেকে। সেই অভিযোগের মান্যতা দিল নির্বাচন কমিশন, এবং নির্বাচন ঘোষণার পরে প্রথম পর্যায়েতেই বড়সড় ধাক্কা কেন্দ্রীয় সরকার তথা বিজেপি তথা হিন্দুত্ববাদী শিবিরের নির্বাচন কমিশন তাদের এই হোয়াটসঅ্যাপ মেসেজ গুচ্ছ গুচ্ছ কোটি কোটি হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠাতে বারণ করলো। যদিও কেন্দ্রীয় সরকারের সূত্র মারফত বলা হচ্ছে যে মডেল কোড অফ কন্ডাক্ট লাগু হওয়ার আগেই তারা এগুলো সিস্টেমে দিয়েছিলেন পাঠাবার জন্য, তবে সিস্টেমের কোনো গন্ডগোলের জন্য হয়তো 2-4 দিন পরে যাচ্ছে মেসেজগুলো, এরকম একটা অজুহাত দেওয়ার চেষ্টা করেছেন। যাই হোক, নির্বাচন কমিশন বলেছে আপনারা অবিলম্বে এই হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠানো বন্ধ করুন। আশিস দা, সেক্ষেত্রে যেমনটা আপনিও বলছেন এবং যেটা বোঝাই যাচ্ছে বিজেপি কেন্দ্রীয় সরকার সব মিলিয়ে অনেকটা অস্বস্তিতে, তাহলে অনেকটা ব্যাকফুটে লোকসভা নির্বাচনের আগে এই ধরনের পদক্ষেপ নির্বাচন কমিশনের এই নির্দেশের পর। একেবারেই তাতে আসলে অনেক সময় যেটা হয়, আমরা চলতি কথায় বলি যে খারাপ কাজ করতে করতে অভ্যস্ত হয়ে যাওয়া, সেরকম অভ্যস্ত হয়ে যাওয়ার ব্যাপার খানিকটা এই দলটির ক্ষেত্রে, বিজেপি দলটির ক্ষেত্রে কিছুটা প্রয়োগ করা যায়। সুতরাং তারা এতে কতটা ব্যাক ছুটে যাবে বা কতটা ক্ষমা চেয়ে নেবে বা কতটা ভুল স্বীকার করবে সেটা আমরা আরো কয়েক ঘন্টা আমাদের অপেক্ষা করতে হবে তার জন্য, কেননা এইমাত্র এই নির্দেশের কথা জানা গিয়েছে। তবে এটা ঠিক যে গোটা কেন্দ্রীয় সরকারকে এই রকম নির্দেশ, অনেক সময় এরকম হয় কি যে কোনো একটা প্রকল্প ঘোষণা নিয়ে নির্বাচন কমিশন কিছু বলে ইত্যাদি হয়, কিন্তু এরকম একটা প্রচারমূলক ব্যাপার কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিচ্ছে নির্বাচন কমিশন, এটা খুবই চোখে পড়ার মতো বিষয়। এখন বিরোধী দলগুলো এটা কতখানি তুলে ধরতে পারবে মানুষের কাছে, মানুষ সেটা কতখানি বুঝতে পারবে, গ্রহণ করতে পারবে, এসব কিছু নির্ভর করছে ভোটে কতটা তার এফেক্ট পড়বে তার উপরে। কিন্তু এক কথায় বলা যেতে পারে, হ্যাঁ তুমি যেটা বললে যে ভাষাটা ব্যবহার করলে, যে ব্যাকফুটে বিজেপি অবশ্যই গণিবন্তী। আশিস, আরো একটা বিষয়, নির্বাচনী আচরণবিধি লাগু হয়ে গেছে, তারপর মেসেজ যাচ্ছে ফোনে। টেকনিক্যাল এরার হিসেবে কি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে? কারণ সেক্ষেত্রে তো সতর্ক হওয়া উচিত ছিল। সাফাইয়ে প্রাথমিকভাবে কি বলা হচ্ছে?
দেখো, সাফাইয়ের যে কথা বলা হচ্ছে কেন্দ্রীয় সরকারের সূত্রগুলো থেকে, তা হচ্ছে মডেল কোড অফ কন্ডাক্ট চালু হওয়ার কিছু আগেই, তারা বলেছেন আগেই এগুলো পাঠানো হয়েছিল। যেহেতু এগুলো বাল্ক মেসেজ, কোটি কোটি মেসেজ, সেগুলো সিস্টেমিক এররের জন্য হয়তো দেরি করে ঢুকছে কারুর মোবাইলে, কিন্তু তারা আগেই এটা তারা পাঠিয়েছিল, এইরকম একটা সাফাই দেওয়ার তারা চেষ্টা করছে। কিন্তু যেভাবে মেসেজগুলো ঢুকছে, এবং আমাদের অফিসেরই অনেকে বললেন যে, কেউ বললেন 2-1 দিন আগে পেয়েছেন ইত্যাদি, তার থেকে বোঝা যায় যে এরকম হয় না হোয়াটসঅ্যাপ মেসেজ যতই বাল্ক। হ্যাঁ, সেই জন্যই বলা যেতে পারে। অনেক ধন্যবাদ কথা বলার জন্য পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের কাছ থেকে আমরা আরো স্পষ্টভাবে জানলাম বিষয়টি নিয়ে। আপাতত ধন্যবাদ আশিস দা আপনাকে। আমাদের সঙ্গে এই মুহূর্তে তৃণমূল মুখপাত্র শান্তনু সেন রয়েছেন, টেলিফোন লাইনে কথা বলবো তার সঙ্গে এই বিষয়ে। শান্তনু বাবু, আপনাকে জানিয়ে রাখি, হোয়াটসঅ্যাপে বিকশিত ভারতের মেসেজ বন্ধের নির্দেশ, কেন্দ্রকে এই নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচনী আচরণবিধি লাগু হয়ে গেছে, তারপরেও মেসেজ যাচ্ছে ফোনে। দেখুন, নির্বাচন কমিশনকে বিজেপি নিজের পকেটস্থ করে যেভাবে স্বৈরাচারী শাসন ব্যবস্থা চালানোর মতো নির্বাচনটাকেও স্বেচ্ছাচারিতার মধ্যে দিয়ে চালাচ্ছে, নির্বাচন আচরণবিধি চালু হওয়ার পরেও স্বয়ং ভারতবর্ষের প্রধানমন্ত্রী নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করছে। আজকে বন্ধ করতে বলেছে, কিন্তু যে 85,1 কোটি মানুষের কাছে ইতিমধ্যে মেসেজ চলে গেছে, সেগুলো কি করা হবে? তার প্রতিকার কি হবে? তাহলে কি নরেন্দ্র মোদীর মনোনয়ন বাতিল করার সিদ্ধান্ত নিতে পারবে? সেরকম সাহস দেখাতে পারবে কেন্দ্রীয় নির্বাচন কমিশন? আসলে নির্বাচন কমিশনার নিরপেক্ষ নয়, সুতরাং এই নির্বাচন কমিশনকে রেখে নিরপেক্ষ নির্বাচন সম্ভব না। তাই আমরা সুপ্রিম কোর্ট মনিটর নির্বাচন চেয়েছি। অনেক ধন্যবাদ কথা বলার জন্য। তৃণমূল মুখপাত্র শান্তনু সেনের সঙ্গে আমরা কথা বললাম। জানিয়ে রাখি, হোয়াটসঅ্যাপে বিকশিত ভারতের মেসেজ বন্ধের নির্দেশ, কেন্দ্রকে নির্দেশ নির্বাচন কমিশনের। নির্বাচনী আচরণবিধি আমরা জানি ইতিমধ্যেই লাগু হয়ে গেছে, এবং তারপরেও মেসেজ যাচ্ছে ফোনে। কমিশনের কাছে একাধিক অভিযোগ দাখিল হয়েছে, তারপরেই এই নির্দেশ দেওয়া হয়েছে, কেন্দ্রকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর, হোয়াটসঅ্যাপে বিকশিত ভারতের মেসেজ বন্ধের নির্দেশ দেওয়া হলো নির্বাচন কমিশনের পক্ষ থেকে। কেন্দ্রকে এই নির্দেশ, নির্বাচনী আচরণ বিধি লাগুর পর মেসেজ যাচ্ছে কিভাবে ফোনে, এটাই প্রশ্ন, এবং অবিলম্বে বন্ধ করা হোক। সাফাই হিসেবে অনেকগুলি কারণ দেখানো হয়েছে এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে, কিন্তু যথেষ্ট অস্বস্তিতে কেন্দ্রীয় সরকার। কমিশনের কাছে একাধিক অভিযোগ দাখিল হয়েছে। নির্বাচনী আচরণবিধি লাগুর পর মেসেজ যাচ্ছে ফোনে, তারপরেই এই মেসেজ বন্ধের নির্দেশ, কেন্দ্রকে নির্দেশ দিল নির্বাচন কমিশন। কংগ্রেস মুখপাত্র সৌম্য রায় এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। সৌম্যবাবু, হোয়াটসঅ্যাপে বিকশিত ভারতের মেসেজ বন্ধের নির্দেশ দিল নির্বাচন কমিশন কেন্দ্রকে। নির্বাচনী আচরণবিধি লাগুর পর মেসেজ যাচ্ছে ফোনে, এটাই এক প্রশ্ন, এবং এরপরেই কিন্তু এই নির্দেশ। চুরি করে ধরা পড়ে গেছে, এখন চোখের সামনে এসে গেছে, তাই বন্ধ করে দিয়েছে। এটাই তো হচ্ছে মানে এদের আসল রূপ। বিজেপির সরকার সর্বতভাবে সাম দাম দণ্ডভেদ সব লাগিয়ে তাদের সরকারের সমস্ত প্রকল্পগুলো দেখাতে চাইছে বিজেপির প্রকল্প, বিজেপির সব করেছে। এমসিসি মানে মডেল কোড অফ কন্ডাক্ট লাগু হয়ে গেছে, তারপরে এগুলো করা যায় না, এটা আইন বিরুদ্ধ। সে তারপরেও এটা করছে মানে কি দেখাচ্ছে, যতটুকু প্রচার হয়ে গেল, আর ধরা পড়ে গেলে, ধরা না পড়লেই এখন এটা চালিয়ে দিত। এটা নির্লজ্জ বেহায়া একটা সরকার, তাদের এটা মানে এটা চরমতম শাস্তি হওয়া উচিত। অনেক ধন্যবাদ কথা বলার জন্য। জানিয়ে রাখি, এই মুহূর্তের বড় খবর, হোয়াটসঅ্যাপে বিকশিত ভারতের মেসেজ বন্ধের নির্দেশ, কেন্দ্রকে এই নির্দেশ দিল নির্বাচন কমিশন। তার কারণ, নির্বাচনী আচরণবিধি লাগুর পরও মেসেজ যাচ্ছে ফোনে। কমিশনের কাছে একাধিক অভিযোগ দাখিল হয়েছে, এবং অনেকগুলো বিষয়, অনেকগুলো সাফাই দেওয়া হয়েছে এখনো পর্যন্ত কেন্দ্রের পক্ষ থেকে। কিন্তু প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে যে নির্বাচনী আচরণবিধি লাগুর পর কেন মেসেজ যাচ্ছে ফোনে, এই প্রশ্নই তোলা হয়েছে কমিশনের পক্ষ থেকে, এবং অবিলম্বে বন্ধ করা হোক মেসেজ, এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে। হোয়াটসঅ্যাপে বিকশিত ভারতের এই মেসেজ বন্ধের নির্দেশ নির্বাচন কমিশনের পক্ষ থেকে। হোয়াটসঅ্যাপে বিকশিত ভারতের মেসেজ বন্ধের নির্দেশ, কেন্দ্রকে নির্দেশ নির্বাচন কমিশনের। নির্বাচনী আচরণবিধি লাগু হয়ে গেছে আমরা জানি ইতিমধ্যেই,
ভোটের দিনক্ষণ ঘোষণার পর আচরণবিধি যেহেতু লাগু হয়ে গেছে, তারপর কেন ফোনে এই মেসেজ যাচ্ছে, অর্থাৎ বিকশিত ভারতের মেসেজ কেন যাচ্ছে এবং অবিলম্বে তা বন্ধ করা হোক নির্বাচন কমিশনের পক্ষ থেকে, এটাই জানানো হয়েছে কেন্দ্রকে। বিকাশ রঞ্জন ভট্টাচার্য সিপিএম সাংসদ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন, কথা বলবো তার সঙ্গে। বিকাশ বাবু, আপনি নিশ্চয়ই জানেন হোয়াটসঅ্যাপে বিকশিত ভারতের মেসেজ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। তাদের যেটা বক্তব্য, নির্বাচনী আচরণবিধি লাগু হয়ে গেছে, তারপরেও কেন মেসেজ যাচ্ছে ফোনে? বাবা, নির্বাচন কমিশন অন্ততপক্ষে একটা সঠিক ইতিবাচক পদক্ষেপ নিয়েছেন, ধন্যবাদ জানাই। কিন্তু কেন্দ্রীয় সরকার বা মোদী তারা কি এগুলো মান্যতা দেবেন? যত বেআইনি কাজ নির্বাচন সংক্রান্ত, দুর্নীতি সংক্রান্ত, সব তো তার স্রষ্টা হচ্ছে তো মোদী আর অমিত শাহ। তারা ভেবেছিলেন যে নির্বাচন কমিশন তাদের লোক বসিয়ে দিয়ে তারা পার পেয়ে যাবেন। যাই হোক, অন্ততপক্ষে নির্বাচন কমিশন যারা আছেন তারা তাদের মেরুদণ্ড দেখিয়েছেন খুব ভালো, এবং অবিলম্বে এই এমসিসি লাগু করতে হবে এবং যারা অমান্য করছেন তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে। প্রধানমন্ত্রী সাংসদ পদ কেড়ে নেওয়া উচিত এই মাধ্যমে। তিনি প্রধানমন্ত্রী, সাধারণ একজন এমপি নন। বিকাশবাবু, তৃণমূলের যেটা বক্তব্য যে সুপ্রিম কোর্টের নজরদারিতে নির্বাচন চায় তারা, তার কারণ নির্বাচন কমিশন নিরপেক্ষ নয়, এ বিষয়ে প্রতিক্রিয়া তৃণমূল জানিয়েছে। তৃণমূলের কথার জবাব দেওয়া তো আমার প্রয়োজন নেই। তৃণমূল কখনো কোনো যুক্তিসঙ্গত কথা বলে বলতে আমার মনে হয় না। অনেক ধন্যবাদ কথা বলার জন্য। জানি রাখি এই মুহূর্তের বড় খবরে আমরা নজর রেখেছি। হোয়াটসঅ্যাপে বিকশিত ভারতের মেসেজ বন্ধের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন কেন্দ্রকে। নির্বাচনী আচরণবিধি লাগুর পর কেন মেসেজ যাচ্ছে ফোনে, কমিশনের কাছে একাধিক অভিযোগও দাখিল হয়েছে। হোয়াটসঅ্যাপে বিকশিত ভারতের মেসেজ অবিলম্বে বন্ধ করতে হবে, এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে।